ইচ্ছে করছে গাজরের হালুয়া খাই। তো এই যে কিউট, কিউট গাজর দিয়ে হালুয়া বানিয়ে ফেলি। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। তো এই যে আমি এখানে গাজর নিয়েছি, উপরে ছিলে কেটে নিয়েছি, আবার গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি। সবগুলো আমি এরকম করে গ্রেটার দিয়ে গ্রেট করে নেব। তো এই তো সবগুলি গাজর আমি গ্রেট করে নিয়েছি। এবার হচ্ছে কীভাবে হালুয়াটা তৈরি করব তাই শেয়ার করব, চলেন যাই। তো আমি এখানে নিয়ে নিলাম ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি এই যে গ্রেট করা গাজর দিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি একটু দারচিনি, 3টে এলাচ, আর দিয়ে দিচ্ছি চিনি হাফ কাপ থেকে একটু কম। এবার দিয়ে দিচ্ছি লিকুইড দুধ 1.5 কাপের মতো দিব। আরও দিয়ে দিচ্ছি হাফ কাপ, মোট 1.5 কাপ দিয়েছি লিকুইড দুধ। এবার হচ্ছে ফ্রাই প্যানটা চুলায় বসিয়ে দিব। আমি হচ্ছে চুলায় বসিয়ে দিলাম। এবার হচ্ছে মিক্স করে নিব, নাড়াচাড়া দিয়ে মিক্স করে নিচ্ছি। চিনি দুধের সাথে গাজরগুলি মিক্স করে নিচ্ছি। চিনি প্রায় গলে আসছে এই যে। তো কিছুটা বলক উঠলে আমি হচ্ছে দেখে গাজরটা সিদ্ধ করে নিব। তো শেষ পর্যন্ত গাজরের হালুয়া আমি কীভাবে তৈরি করি অবশ্যই ভিডিওটা দেখবেন। তো এই যে মিক্স করে নিয়েছি। এবার হচ্ছে আমি একটা ঢাকনা দিয়ে এই যে রেখে দিচ্ছি। আবার হচ্ছে ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। আবার একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। আবার দিয়ে দিচ্ছি নারকেল কুড়া হাফ কাপ থেকে কিছুটা কম। নারকেল কুড়া হচ্ছে আমি মিক্স করে দিচ্ছি, ভালোভাবে মিক্স করে নিচ্ছি। হচ্ছে আবারও কিছুটা দেখে ভালোভাবে সিদ্ধ করে নেব। ঢাকনা আবারও সরিয়ে নিলাম, নিয়ে আবার নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। আবার হচ্ছে গাজরের হালুয়াটা সিদ্ধ হয়ে গিয়েছে গাজর, তো আমি হচ্ছে পানিটা শুকিয়ে নেব। এই যে আমি জানি পানি অ্যাড করে নিই, দুধ দিয়েছি, তো আমি এই দুধটা শুকিয়ে নিচ্ছি। এই তো এবার দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ঘি। 1 টেবিল চামচ ঘি দিয়ে দিলাম। তো ঘি দিয়েছি, ঘিটা এবার গলে যাচ্ছে। এই যে ঘিয়ের সাথে হচ্ছে আমি মিক্স করে নিচ্ছি হালুয়াটা। এই তো আমি হচ্ছে কিছুটা ভেজে নিয়েছি। এবার হচ্ছে আমি আরও 1 টেবিল চামচ ঘি দিয়ে নিচ্ছি। তো ঘি হচ্ছে গলে গিয়েছে, এবার হচ্ছে আমি হালুয়ার সাথে মিক্স করে নিচ্ছি। আমি হচ্ছে এখানে 2 টেবিল চামচ ঘি অ্যাড করেছি। এবার হচ্ছে আমি আর কিছুটা ভেজে নিব। আর এ পর্যায়ে হচ্ছে আমি এলাচি দারচিনিগুলি উঠিয়ে ফেলে দেবো। এই যে এগুলো হচ্ছে আমি উঠিয়ে ফেলে দেবো। তো এই তো আমি হচ্ছে কিছুটা ভেজে নিয়েছি। আর এই যে তাওয়া থেকে কিন্তু ছেড়ে আসছে, ফ্রাই প্যানে কিন্তু লাগছে না। এ পর্যায়ে আমি দিয়ে দিব, এ পর্যায়ে দিয়ে দিচ্ছি 1/4 কাপ গুঁড়ো দুধ। এবার হচ্ছে গুঁড়ো দুধ হচ্ছে আমি মিক্স করে নিচ্ছি, ভালোভাবে মিক্স করে নিচ্ছি। তো এই তো হালুয়া কিন্তু রেডি হয়ে গিয়েছে। এবার হচ্ছে আমি যে পাত্রে ঢালবো ওই পাত্রে হচ্ছে ঘি দিয়ে মাখিয়ে নিব। তো এই তো এই পাত্র হচ্ছে আমি ঘি দিয়ে মাখিয়ে নিয়েছি। এবার পাত্রতে ঢেলে দিব। আমি এই পাত্রতে সেট করে নিব হালুয়াটা। তো এই তো একটি স্প্যাচুলার সাহায্যে আমি হচ্ছে সেট করে নিচ্ছি। তো এই তো আমি হচ্ছে সেট করে নিয়েছি। এবার ঠান্ডা হওয়ার পরে ফ্রিজে রেখে দেবো, তারপর হচ্ছে আমি কেটে নিব। তো এই তো আমি হালুয়াটা ফ্রিজে রেখেছিলাম আধা ঘন্টা, এখন হচ্ছে বের করে নিয়েছি। তো এই যে একদম সেটিং হয়ে গিয়েছে। এবার হচ্ছে আমি পিস পিস করে কেটে নিব একটা ছুরির সাহায্যে। এই যে এই তো আমি হচ্ছে কেটে নিয়েছি। আমি একটা উঠিয়ে দেখাচ্ছি। তো এই তো দেখেন হালুয়াটা দেখেন কত সুন্দর হয়েছে। আমি খেয়ে অনেক মজা হয়েছে হালুয়াটা।
আপনারা কিন্তু বাসায় ট্রাই করতে পারেন এরকম করে গাজরের হালুয়া। আজকের ভিডিও এ পর্যন্তই রাখছি। আল্লাহ হাফেজ।